নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো মাদ্রাসা খোলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। এরপরে জানাবো পরীর মুক্তির দাবিতে শাহবাগে বড়সড় সমাবেশের ডাক। জানাবো 10 তরুণ তরুণী আটক, মাদক বিক্রির ভয়ঙ্কর সিন্ডিকেট। এছাড়া থাকছে ছাত্রলীগ নেতার সাইবার বুলিংয়ের শিকার ইবির 73 ছাত্রী। এবং সবশেষে রয়েছে জনগণের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই মন্তব্য মির্জা ফখরুলের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মাদ্রাসা খোলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন কওমি মাদ্রাসার মুহতামিমদের প্রতিনিধি দল। বুধবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আল্লামা নুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আলেম উলামাদের জামিনে মুক্তি দেওয়ায় মুহতামিমদের পক্ষ থেকে সরকারকে শুকরিয়া জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও গ্রেফতারকৃত অন্য আলেম উলামাদেরকেও অবিলম্বে মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মুহতামিমগণ আবেদন জানিয়েছেন। আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য। আমাদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে মাদ্রাসা খোলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আল্লামা নুরুল ইসলাম আরো বলেন, আমরা সারা দেশের প্রধান প্রধান মাদ্রাসাগুলোর মুহতামিমদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু করোনা সংক্রমণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে অনুরোধ করেন। পরীমনির মুক্তির দাবিতে শাহবাগে বড়সড় সমাবেশের ডাক। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমনিকে তৃতীয় দফার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। শনিবার বেলা 11:30টার পর তাকে আদালতে আনা হয়। রিমান্ড জেল অনেক তো হলো, অনেকেরই প্রত্যাশা ছিল এবার জামিন পাবে পরীমনি। শুরুতে সবাই চুপ থাকলেও এখন অনেকেই পরীমনির মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। গেল শনিবার বিকেলে বিক্ষুব্ধ নাগরিকজন এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন পেশার মানুষ পরীর মুক্তি দাবি করেছেন। অন্যথায় শনিবার শাহবাগে সমাবেশেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। সেই ধারাবাহিকতা এবার ঢাকায় আন্দোলনের প্রাণকেন্দ্র শাহবাগে বড়সড় সমাবেশের ডাক দিয়েছে বিক্ষুব্ধ নাগরিকজন। সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান জানান, আজ বিকেল 4টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে তারা পরীমনির সুবিচারের পক্ষে সব মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন। 10 তরুণ তরুণী আটক, মাদক বিক্রির ভয়ঙ্কর সিন্ডিকেট। রাজধানীর বনানী উত্তরা বনশ্রী ও খিলগাঁও থেকে ক্রিস্টাল মেথ সেবন ও বিক্রির অভিযোগে 10 তরুণ তরুণীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, 10 সদস্যের এ দলটির প্রত্যেক সদস্যই ধনাঢ্য পরিবারের সন্তান। কেউ কেউ বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাচ্ছে 500 গ্রাম আইস থেকে 1 লাখ ইয়াবা তৈরি করা সম্ভব। গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার ভোর 4টা পর্যন্ত অধিদপ্তর এই অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 8টি মামলা করবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষায়িত এ সংস্থাটির পর্যবেক্ষণ হলো, এই মুহূর্তে ইয়াবার চেয়ে তারা অভিযানে ক্রিস্টাল মেথ বা আইস পাচ্ছে বেশি। এটি দেখতে তাল মিষ্টির মতো এবং 1 গ্রাম আইস দিয়ে 500 ইয়াবা তৈরি করা সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিভাবকদের অনেকেই এখনো ক্রিস্টাল মেথ বা আইস চেনেন না। আর কাঁচামাল নিয়ে এসে ইয়াবা তৈরি করা সহজ। এর দুই কারণে ক্রেতা বিক্রেতাদের একটা অংশ এখন ইয়াবার চেয়ে ক্রিস্টাল মেথ বা আইস সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। তারা বলছে, ঢাকায় ক্রিস্টাল মেথ বা আইসের কেনাবেচা নিয়ন্ত্রণ করে 7-8 জনের একটি দল। সেই দলের একজন সম্প্রতি গ্রেফতার হয়েছেন। তার এই গ্রেফতার অভিযানকে সহজ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথমে একটি ফোন নম্বর পায়। সেই ফোন নম্বরের সূত্র ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযানগুলো চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বলেন, প্রায় 1 মাস চেষ্টার পর দলটি তাদের জালে ধরা দেয়। তাদের মধ্যে প্রথমে বনানী থেকে গ্রেফতার হন রুবায়াত, রোহিত হোসেন ও বাবর। রোহিত মালয়েশিয়া থেকে ব্যবসায় ব্যবস্থাপনা পড়ে দেশে ফিরেছেন। তার বাবার একটি মার্কেট রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রোহিত। তারা 3 জন বনানীতে ভাড়া ফ্ল্যাটে নিয়মিত মাদক সেবন ও কেনাবেচার কাজ করছেন। তিনি বলেন, তাদের প্রত্যেকের 7-8 জন করে বাঁধা ক্রেতা আছে। তারা 1 গ্রাম আইস 10 থেকে 12,000 টাকায় কেনাবেচা করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিস্ট শফিকুল ইসলাম সরকার জানান, ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে 20 গুণ শক্তিশালী। ছাত্রলীগ নেতার সাইবার বুলিংয়ের শিকার ইবির 73 ছাত্রী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী। শুক্রবার রাতে একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিজান বিশ্বাস। জানা যায়, মিজান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। জানা যায়, ক্র্যাশ অ্যান্ড কনফিউশন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি পোস্ট করা হয়। এতে ক্যাপশনে লেখা ছিল, ইবি কাঁপানো সকল সুন্দরী একসাথে, ইমো নম্বর পেতে লাভ রিয়াক্ট দিয়ে সাথেই থাকুন। পোস্টটি দেখার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে পোস্টকারীর বিচার দাবি করে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। পরে তোপের মুখে পোস্টটি সরিয়ে ফেলে দুঃখ প্রকাশ করে পেজ কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা গেছে, পেজের ক্রিয়েটর এবং একমাত্র অ্যাডমিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মিজান বিশ্বাস। তিনি স্থানীয় খোসকা উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়া ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সাথেও জড়িত মিজান। তার এই কর্মকাণ্ডে বিব্রত ছাত্রলীগের নেতাকর্মীরাও। জনগণের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এ কারণে এখন আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে। শুধু বরিশাল নয়, অনেক জায়গায় আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ, তার এটি একটি লক্ষণ। শুক্রবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। আশুরার চাল সংগ্রহ নিয়ে সংঘর্ষ, নিহত এক। গাইবান্ধার সুন্দরগঞ্জে আশুরা উদযাপন উপলক্ষে চাল সংগ্রহ করা নিয়ে সংঘর্ষে বাবুল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালীতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালীতলা গ্রামে আশুরা উদযাপন উপলক্ষে আইয়ুব আলী নামে এক ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহের জন্য যায়। চাল সংগ্রহ করতে গিয়ে একই গ্রামের মৃত নাসিম পণ্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহীদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সাথে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে আইয়ুব আলীর ২ ছেলে সুমন ও শাহিন লাঠিসোঁটা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে। এ সময় ওই গ্রামের মৃত আজিব উদ্দিনের ছেলে বাবুল মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাকেও বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুমন ও শাহিনকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি। আমি অন্যায় করলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই, মন্তব্য বরিশালের মেয়রের। নিজেকে নির্দোষ দাবি করে বরিশালের ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ। এ সময় মামলার নামে সিটি কর্পোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। শনিবার বরিশাল নগরীর কালীবাড়ি রোডে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। এ সময় মেয়র বলেন, আমি পরিচিত মানুষ, আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব, তবেও দলের কোনো ক্ষতি হতে দেব না। মেয়র সাদিক বলেন, সত্য আপনি দাবায় রাখতে পারবেন না, সত্য উদ্ঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই। সংবাদ সম্মেলনে তিনি সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। গত ৩ বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি তার। কয়েকবার মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছেন, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। কয়েকবার মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছেন। এত বাধা অতিক্রম করে এসেছি। এখন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ। শনিবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা বিএনপি জামায়াত সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসনকে সরাসরি দায়ী করেন তিনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এ ঘটনায় বিএনপি সরকার আলামত নষ্ট করে ফেলে, ভুয়া তদন্ত প্রতিবেদন দেয় এবং জজ মিয়া নাটক সাজায়। আহতরা হাসপাতালে গিয়ে পর্যন্ত চিকিৎসা পায়নি, তাদেরকে তখন সংসদেও কথা বলতে দেয়নি বিএনপি জামাত। উল্টো এই ঘটনার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনেই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধানে তাদের পাঠানো হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ সবাই জড়িত ছিল।
২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন।